আজকে এই সুন্দর চুড়িটার টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি এই কাপড়টাকে ভালো করে চুড়ির বেসের উপরে পেঁচিয়ে নেব। তো তোমরা এই টিউটোরিয়ালটা দেখে সহজেই বুঝতে পারছো কিভাবে বেসের উপরে চুড়ির কাপড়টা পেঁচাতে হয়। তো চুড়ি বানানোর টিউটোরিয়াল শেয়ার করতে করতে আজকে তোমাদের সাথে একটা সুন্দর নিউজ শেয়ার করব। সেটা হচ্ছে আমি কিন্তু আমার প্রথম স্টল অর্থাৎ আমার পেজের যে প্রথম শপ সেটা কিন্তু আমি চালু করে ফেলেছি। অর্থাৎ তোমরা যে বলো আপু তুমি যে এত চুড়ি বানাও এগুলো কিভাবে তুমি ডেলিভারি করো কাস্টমারের কাছে। তো অনলাইন বেস আমাদের এই প্রতিষ্ঠানটি হলেও আমরা কিন্তু অফলাইনেও চুড়ি সেল করে থাকি। তো আজকে আমাদের প্রথম ফিজিক্যাল আউটলেটটি ওপেন করা হয় সিটি ইউনিভার্সিটির গেটের সামনে। তো সেখানে প্রথম দিনে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আশা করি পরবর্তীতেও আমরা এই কাজটি কন্টিনিউ করব। তো চুড়ি টিউটোরিয়াল শেয়ার করতে করতে তোমাদের এই সুন্দর নিউজটিও শেয়ার করলাম, কারণ অনেক কাপড় আছো যারা তোমরা চুড়ির বিজনেস শুরু করতে চাচ্ছ, কিন্তু হয়তো তোমরা ভয় পাচ্ছ কীভাবে করবে এটা বুঝতে পারছো না। তো তাদেরকে এই সুন্দর সংবাদটা দিলাম। তো তোমরা যারা এখনও চিন্তা করছো যে বিজনেস শুরু করবে কি করবে না, এত চিন্তা করা বাদ দিয়ে শুরু করে দাও, অবশ্যই সফলতা পাবে। তো দেখতেই পেলে কিভাবে আমি বেসের উপর কড়িগুলো B6000 আঠাগুলো ইউজ করে এখানে অ্যাটাচ করে নিলাম। এবং এরপরে আমি কি করব, যে মিররগুলো আছে না পাতা শেপের, সেই মিররগুলো এখানে অ্যাটাচ করব। তো B6000 আঠাটি ইউজ করার সময় অনেক সময় কাপড়ে লেগে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। তো সাথে সাথে একদম তুলে নিলে সেটার কোনো স্টেন দেয় না পরবর্তীতে, যার কারণে আমি সাথে সাথেই তুলে নিলাম। এবং এই কড়িগুলোর মাঝখানে মাঝখানে একটা করে মিরর, এই ডিজাইনটা যে এতটাই সুন্দর এবং এতটা ডিমান্ডিং কি আর বলবো। তো এই ডিজাইনটার চুড়ি কিন্তু আমার কয়েকটা আছে, অর্থাৎ মানে এই বেসের কালার শুধু চেঞ্জ হবে বাট ডিজাইনটা একই থাকবে। এমন চুড়ি কিন্তু আমার পেজে অনেক আছে। তো সুন্দর চুড়িটা তৈরি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে।